পৃথিবীতে আসবে তার রিজিক নিয়ে তুমি চিন্তিত হতে পারো, ওটা তো আরো ইললজিক্যাল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি রিজিকের দায়িত্বটা তার নিজের উপর নিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী, কীট পতঙ্গ, পশু পাখি, জীবজন্তু, জানোয়ার, মানুষ, জিন, এমন কোনো প্রাণী নাই যার রিজিকের সিস্টেম আল্লাহ নির্ধারণ করে দেননি। এই পৃথিবীর ইকোসিস্টেমের মধ্যে তার রিজিকের ব্যবস্থা আছে। মাছ কি ভক্ষণ করবে, অন্য পশু প্রাণী কি ভক্ষণ করবে, মানুষ কি ভক্ষণ করবে, পুরো একটা ইকোসিস্টেমের মধ্যে সকলের খাবারের ব্যবস্থা আছে। মানুষ যেই জমি চাষ করতেছে সেখান থেকে যে ঘাস হচ্ছে সেটা আবার গরু খাচ্ছে, গরু থেকে যে দুধটা হচ্ছে সেটা আবার আরেকজন খাচ্ছে, ঠিক আছে, এইভাবে ঘুরতেই আছে। ওইটা আবার আমরা ফেলে দিচ্ছি, সেটা আরেক জায়গায় গিয়ে কাজে লাগতেছে, সেটা আরেকজন খাচ্ছে। সেই গরুর বিষ্ঠা বা মুরগির বিষ্ঠা সেটা আবার আমরা মাছকে দিচ্ছি, সেটা মাছ খাচ্ছে। এই যে একটা ইকোসিস্টেম আল্লাহ এভাবে ডেভেলপ করে রেখেছে। এখানে সবার রিজিকের মেনটেন্যান্স সিস্টেম আছে, কেউ এই মেনটেন্যান্স সিস্টেমের বাইরে না, কেউ না খেয়ে মারা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন